সাত সকালেই হাড় হিম করার ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের ভরতপুর। খুনের পর রীতিমতো গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গড্ডা গ্রামে। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই মৃত্যুর কারণ নিয়ে রহস্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আরজ মোল্লা, বয়স 35। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একাধিক নমুনা সংগ্রহ করেছে ভরতপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রথমে খুন করার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই ব্যক্তিকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অপরদিকে এই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ও এক জামাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভরতপুর থানার পুলিশ। এটা আমার দূরের বাড়ি, আমার এই পাড়ার কোনো খবরই দিতে পারব না, এই পাড়ার খবরই বলতে পারব না। আচ্ছা, কোনো অশান্তি আগে থেকে চলতো আপনারা কিছু? অশান্তিও শুনতে পারি না, আমরা তো এই পাড়ার লাইট যে আমরা শুনবো নি, বুঝবো কোনো কথা আমরা বলতেই পারবো না কিছু কথা। তাই সাইডে খালি ভয় করতো যে পালিয়ে গিয়েছি, ফোনে কোনো পেছি না, কেউ খবর দিচ্ছে না, তা খালি আমার নামে কেস করবি, আমাকে জেল খাটাবে, এই পর্যন্ত ছেলে খালি বলতো। তা বলছি তুই ভয় করিস না, গায়ে বা চাচার আসতে গায়ে বিচারদার আসতে কিছু ভয় করিস না, এই পর্যন্ত ছেলেকেই বুঝুস, যার কিছু বলি না। কে ভয় দেখাতো? ভয় দেখাতো কে? কেউ দেখাইতো না, ছেলে লিখে লিখেই অন্তরে ভয় করতো যে আমাকে জেল খাটাবে, ওই মেয়ে যদি না আসে তাহলে আমাকে জেল খাটাবে, নাইটা আমাকে জেলে ভরবি। তাতে আমি বলতাম বাপ ভয় করিস না, জেল খাটাবে না, হাজিতেও ভরবি না, জেলেও ভরবি না, মানুষ তো দেশে আসছে, কে কোন মানুষ নাই মানুষ, এই পর্যন্ত বুঝেছে। ঘটনাটা তার আগের দিন মেরেছিল, আমি পালাইনি ফুটে গাছ বন্ধু মুখ খারাপ করে আমার করে গাছ দিচ্ছি। তারপরে দিন আমাকে কল্লা এমনি টিপটি ধরেছিল, টিপেছিল ঘরে ঝুলঝুল কত কাছে মেরে দিব তাই বলেছিল। তাও আমাকে বোতলে পানি ছিল 3 বাড়ি দিল, আমার বাড়ি দিয়ে পালালাম। আমি জানি তোমার বাড়ি তুমি নিয়ে ছাড়ি নিয়ে থাকো, আমি বাড়ি নিয়ে পালালাম তাই বলে গেছি, আমি হাত পানি কিছুই নিয়ে যাইনি। কবে চলে গিয়েছিলেন? রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তারপর কিভাবে এই ঘটনা কিভাবে ঘটলো? এই ঘটনা আমি কিছুই জানি না, আর দায়ী। আচ্ছা, আর দায়ী আমি কিছুই জানি না। কিভাবে মারা গিয়েছে জানতে পারলেন? জানতে পারিনি। মারা গিয়েছে কিভাবে জানতে পারেননি? এসে কি দেখলেন? এসে সবাই বলছে মরে গেছে তাই বলছে। কি করে মরে গিয়েছে কি বলছে সবাই? বলছে গলায় দড়ি দিয়ে তাই বলছে। কোথায় সেটা? কোথায় তা আমাকে বলে না। বাড়িতে না বাড়ির বাইরে কোথাও? কোন জায়গায় বাড়ির? বাড়িতে কোন জায়গা তা বলেনি, বলেছে গলায় দড়ি দিয়ে বাড়িতে। দেখলাম যে ঝুলছিলাম না, তো ওর মেয়ে এসে ডেকে নিলাম আমাদেরকে, তাড়াতাড়ি গেলাম, যে দেখছি তা ঝুলছে, তাড়াতাড়ি আমি চপ করে ধরেছি, ধরে আলোকে তুলে দেখছি তা, তখন আর লড়েও না, লোকটা পড়ে গেল। আর দুটো ছেলে এলো, সেই ছেলেগুলো তাড়াতাড়ি ধর, 3 জনায় ধরলাম, যে একজনে বলে একটা কেটে দে, দেখি কে দিনে এসে কেটে দিয়েছে। আমরা নিয়ে এসে নিচে নামাচ্ছি, নিচে নামিয়ে দেখছি তা খুন, তখনই আবার আর লাশ আর ধরেনি ভয়ে, তাড়াতাড়ি ওপর গেলাম, ওপরে দেখছি হ্যাঁ ওপরে খুন পড়ে আছে। খুন করে কি ঝুলিয়ে দেওয়া হয়েছিল? খুনটা কি করে করেছে এটা আমরা জানি না। আচ্ছা, যতটা দেখিছে নামিয়ে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। তার মানে কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছিল এটাই মনে করছেন? সেটা এখন ধরুন, এটা তো বুঝতে পারে যে না যে কে খুনটা করেছে, এটা জানি না ঠিক। কোন জায়গাটা কাটা ছিল? কাটা এইখানটা কাটা আছে। আচ্ছা, ধারালো অস্ত্রের মনে? ধারালো অস্ত্র হবে না, বাড়ি হবে এটা ঠিক বলতে পারছি না, কিন্তু বাড়িটা আছে এইটাই দেখেছি। প্রথমে যদি দেখতাম না তাহলে আমি লাশ নামাতাম না। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।